আজকের এই ভিডিওত মিডিল ইস্টর গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবরে জানাই ধন্যবাদ। আজকের গুরুত্বপূর্ণ খবর সুখবর হইল ফিলিস্তিন নিয়ে ফ্রান্সের বড় ঘোষণা এলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রো বুধবার ঘোষণা করছেন যে তার দেশ আগামী জুনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। মাইক্রন বলেন, আমি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যেতে চাই এবং আমি এটি এই ব্যক্তি বা ওই ব্যক্তিকে খুশি করার জন্য করব না, বরং কারণ এটি ন্যায্য হবে। 2024 সালে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, বাহামা এবং আর্মেনিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। পারমাণবিক নিয়ে বড় ঘোষণা এলো। বুধবার তেহরান জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি পেজেশকিয়ান ভাষণ দিচ্ছেন। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরান তার পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা আপোষ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করতে থাকবে। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ অনুষ্ঠানে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে, ইরান তত শক্তিশালী হবে। আমরা শান্তি ও নিরাপত্তা চাই, কিন্তু আমরা আমাদের শক্তি অর্জন থেকে পিছু হটব না। আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনার মধ্যে নাক গলাতে দিব না। পেজেশকিয়ান আরও বলেন যে তেহরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে না। পশ্চিমরা বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সঈদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশালী আর কে আছে, যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটি 100 বার যাচাই করেছেন এবং আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন। তবে এটি জেনে রাখুন, আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তির প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো শক্তি ও আগ্রাসনের বিরুদ্ধে মোকাবিলা করতে প্রস্তুত। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে, আমরা তত বেশি শক্তিশালী হব। তারা যত বেশি আমাদের হুমকি দেবে, আমরা তত বেশি শক্তভাবে দাঁড়াবো। আমরা আক্রমণকারী নই এবং আমরা কাউকে আক্রমণ করব না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তিনি আয়াতুল্লাহ খামেনির মন্তব্যেরও উদ্ধৃতি দেন যে ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সরাসরি নয়, কারণ দেশটি তাদের উপর আস্থা রাখে না। তিনি জিজ্ঞাসা করেন, তারা কিভাবে একদিকে আমাদের সমস্ত সম্পদ এবং যোগাযোগের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। লেবানন ইসরায়েল যদিও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলে বোমা হামলা চালাইয়া যার। বুধবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের ইয়াতের শহরে 3টি বাড়ি লক্ষ্য করিয়া ইসরায়েলি হেলিকপ্টার হামলা চালায়। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ঘোষণা করছে যে ইসরায়েলি হেলিকপ্টারগুলি দক্ষিণাঞ্চলীয় ইয়াতের শহরের বেশ কয়েকটি বাড়িঘরের আশেপাশের এলাকায় সতর্কতামূলক হামলা চালাইছে, যেখানে ইসরায়েলের কাছ থেকে বোমা হামলার হুমকি দিয়ে তাদের মালিকদের ফোন করা হয়েছে। এর ফলে বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। পরে একটি ইসরায়েলি হেলিকপ্টার ইয়াতের শহরে যেসব বাড়িঘরের মালিকদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল, সেখানে বিমান হামলা চালায়। লেবাননের গণমাধ্যম জানিয়েছে যে এই বাড়িগুলি হিজবুল্লাহর আস্তানা। বুধবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের রামিয়া শহরের পাবলিক স্কুলের আশেপাশে একটি ইসরায়েলি ড্রোন বোমা হামলা চালায়। জানি না হিজবুল্লাহ কিতাল লাগিয়ে এত চুপ হইলা, নিশ্চয় তারার মাঝে দুর্বলতা আছে, ওটা তারা প্রথমে দূর করতে চাইতরা, এর পরে ইসরায়েলের সামনে দাঁড়াইবা। আপনারাও জানেন ইসরায়েলের সেনার লগে লড়াই না করিয়া পাবলিক মারে, কিন্তু ই কথা আশা আছে হিজবুল্লাহ কোনো দিন ইসরায়েলের সামনে মাথা নত করতা না, কারণ এরা অরিজিনাল মুজাহিদিন। এরা আরব দেশের বাদশাহ হল নাই যে আমেরিকা আর ইসরায়েলের গোলামি করবা, এটা কোনো দিনও হইত না।